দক্ষিণ পূর্ব রেলপথ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? দক্ষিণ পূর্ব রেলপথ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হচ্ছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1955 সাল। 1955 সালে আমাদের দক্ষিণ পূর্ব রেলওয়ে স্থাপিত হয়েছিল। ওকে, এক্ষেত্রে কিছু কী পয়েন্ট দেখছি। তো এই রেলপথের দৈর্ঘ্য 7116 কিমি এবং 1955 সালে এটি স্থাপিত হয়। আর এর সদর দপ্তর হয়ে যাচ্ছে আমাদের কলকাতায় গার্ডেন রিচে অবস্থিত। আর এটি পরিবহনে কয়লা, অভ্র, চুনাপাথর, ইস্পাত, চাল, পেঁয়াজ, ডিম, কাঠ, লাক্ষা, লোহা প্রভৃতি, তৈলবীজ, ম্যাঙ্গানিজ প্রভৃতি ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে কোথায় সবথেকে বেশি হয়? ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয়? সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকছে আমাদের ভারতের ভূগোল সংক্রান্ত ইম্পর্টেন্ট কিছু জিকে কোশ্চেন, তো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং ফুড এসআই এক্সাম, WBCS প্রিলিমস এক্সামের জন্য। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আগের ভিডিওতে ছিল আমাদের প্রাচীন ভারতের ইতিহাস সংক্রান্ত কিছু জিকে কোশ্চেন, আর আজকের ভিডিও থাকছে আমাদের ভারতের ভূগোল সংক্রান্ত ইম্পর্টেন্ট কিছু জিকে কোশ্চেন। তো এইরকম সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে জিকের নিয়মিত আপডেট পেতে অবশ্যই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোথায় বেশি তৈলবীজ চাষ হয়? তো এক্ষেত্রে চারটে অপশান দেওয়া আছে: কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তো এই চারটে রাজ্যের মধ্যে সবথেকে বেশি তৈলবীজ চাষ হয় আমাদের কোথায়? মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশে আমাদের সবথেকে বেশি তৈলবীজ চাষ হয়। তো কিছু কী পয়েন্ট দেখছি। এছাড়া আমাদের তৈলবীজ বলা হয়ে থাকে কোন কোন ফসলকে? চীনাবাদাম, সরিষা, তিলি, তিসি, রেডি, নারকেল ইত্যাদি ফসলকে আমাদের একত্রে কী বলা হয়? তৈলবীজ। ওকে, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমার মনে রাখো। নেক্সট প্রশ্ন দেখছি, পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়? পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সবথেকে পাট উৎপাদন বেশি হয়। কিছু কী পয়েন্ট দেখছি। তো পাটকে বলা হয় আমাদের সোনালী তন্তু। সোনালী তন্তু পাট অর্থকারী বাণিজ্যিক শস্য, যা উৎপাদনে ভারতের বিশ্বে প্রথম। তো ভারতের বিশ্বে প্রথম হচ্ছে আমাদের পাট উৎপাদনকারী ফসল, আর এটিকে বলা হয় সোনালী তন্তু, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখছি, ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার? তো ব্যবহারের ক্ষেত্রে বা ব্যবহারের দিক থেকে আমাদের ফসল কয় প্রকার? তো এক্ষেত্রে ফসল হচ্ছে ব্যবহারের দিক থেকে আমাদের ফসল দুই প্রকার। কী কী? একে খাদ্যশস্য আর বাণিজ্য শস্য। তো খাদ্যশস্যকে আবার তিন প্রকার ভাগ করা যায়। তো এটি কেবলমাত্র খাদ্যের জন্যই ব্যবহার হয়। এটি মূলত তিন প্রকার: দানা শস্য, আর পানীয় শস্য, আর ভেষজ শস্য। আর বাণিজ্য শস্যের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে তন্তু জাতীয়, ডাল জাতীয়, তৈলবীজ, ঘাস জাতীয় ইত্যাদি। ওকে, প্রশ্ন, ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তো ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আমাদের জামনগর, গুজরাট। কিছু কী পয়েন্টস দেখছি। 2011 সালের তথ্য অনুযায়ী আমাদের গুজরাটের জামনগর তৈল শোধনাগারটি ভারতের মধ্যে বৃহত্তম, যা রিলায়েন্স গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। আর এর পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম তৈল শোধনাগারটি হচ্ছে আমাদের কয়ালি, এবং তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগারটি হচ্ছে আমাদের কোথায়? কর্ণাটকের ম্যাঙ্গালোর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখছি, ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হচ্ছে? কুড়নকুলম। সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে, আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে কুড়নকুলম। কিছু কী পয়েন্টস দেখছি। তো ভারতে আণবিক বিদ্যুৎ উৎপাদনের রাজ্যগুলি হলো, আর কোথায় কোথায় ভারতের আণবিক বিদ্যুৎ উৎপাদনের রাজ্যগুলি আছে তা আমরা দেখছি: তামিলনাড়ুর কালপক্কম ও কুড়নকুলম, এছাড়াও আমাদের মহারাষ্ট্রের তারাপুর, আর গুজরাটের কাকরাপাড়া, আর রাজস্থানের রায়তভট্টা, এবং উত্তরপ্রদেশের আমাদের নারোরা। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্বে বক্সাইড উৎপাদনে ভারতের স্থান কত? তো বিশ্বে বক্সাইড উৎপাদনে ভারতের স্থান কত? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের চতুর্থ স্থান হচ্ছে আমাদের ভারতে বক্সাইড উৎপাদনে বিশ্বে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে ওঠে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হচ্ছে আমাদের? ট্রম্বেতে আমাদের পেট্রো রাসায়নিক শিল্প ভারতে গড়ে ওঠে। কিছু কী পয়েন্ট দেখছি। তো ভারতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প 1966 সালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ট্রম্বেতে গড়ে ওঠে। ওকে, নেক্সট প্রশ্ন দেখছি, মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের হরিয়ানায় মারুতি উদ্যোগ লিমিটেড কোম্পানি অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত? অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের চেন্নাই আমাদের অশোক লেল্যান্ড কোম্পানি অবস্থিত।
ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, মনে রাখবে। নেক্সট প্রশ্ন আমরা দেখছি, ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হাওড়া। এটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত হাওড়া। তো কেন বলা হয়? তা হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়, এর কারণ হচ্ছে আমাদের ইংল্যান্ডের গ্লাসগো শহরের ন্যায় হাওড়া শহরের যন্ত্রপাতি ও ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন প্রসার ঘটেছে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতের বৃহত্তম রেল স্টেশন হাওড়াকে কেন্দ্র করে বার্ন স্ট্যান্ডার্ড, হুগলি ডক, পাট শিল্প, কার্পাস, বস্ত্রবয়ন শিল্প, ক্ষুদ্র মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদির কেন্দ্রীয় ভবন গড়ে উঠেছে, যা প্রায় ইংল্যান্ডের গ্লাসগোর সমতুল্য। ওকে, এর কারণে আমাদের হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখছি, ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়? ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়? তো এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের 90%। তো 90% আমাদের কিন্তু ভারতে মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবেই হয়। ঠিক আছে, বৃষ্টিপাত। নেক্সট প্রশ্ন, বিশ্বের স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান কত? তো স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান হচ্ছে আমাদের প্রথম। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? ভারতে কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? তো এক্ষেত্রে আমাদের 2 ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়। তো এগুলি কী কী? তো ভারতে 2 ধরনের বিমান পরিবহন লক্ষ্য করা যায়। এগুলি হচ্ছে, একটি আন্তর্জাতিক বিমান পরিব্যবস্থা এবং 2 অন্তর্দেশীয় বিমান পরিষেবা। নেক্সট প্রশ্ন, হিরো হোন্ডা মোটরস ভারতে কোথায় অবস্থিত? হিরো হোন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, গুরগাঁও। গুরগাঁওতে আমাদের হিরো হোন্ডা মোটরস ভারতে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, লু ও আঁধি ঝড় সাধারণত কোন ঋতুতে দেখা যায়? লু ও আঁধি ঝড় সাধারণত কোন ঋতুতে দেখা যায়? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে আমাদের লু ও আঁধি ঝড় দেখা যায়। এটি আমাদের কি পয়েন্ট দেখছি, এটি আমাদের গ্রীষ্মকালে মাথার উপর লম্বভাবে সূর্যরশ্মি প্রচণ্ড তাপ বিকিরণ করে, ফলে উত্তপ্ত বায়ু প্রবল বেগে আমাদের শোঁ শব্দ করে প্রবাহিত হয়, যা লু নামে পরিচিত। আর এটি প্রধানত আমাদের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলেই দেখা যায়। নেক্সট প্রশ্ন, রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু। তো কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থানে অবস্থিত। কিছু কি পয়েন্টস দেখছি। তো ভারতের বিভিন্ন আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি হলো রাজস্থানের রায়ওয়াদ ভট্টা ও রানা প্রতাপ সাগর, কর্ণাটকের কেগা, আর মহারাষ্ট্রের তারাপুর এবং উত্তরপ্রদেশের নারক, আর গুজরাটের কাকরাপার এবং তামিলনাড়ুর আমাদের কালপক্কম ও কুন্দনকুলম। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1953 সালে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা প্রতিষ্ঠিত হয়। তো কিছু কি পয়েন্ট দেখে নিচ্ছি। 1953 সালে ভারতবর্ষে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর হচ্ছে আমাদের মুম্বাই। আর সংস্থাটি বিশ্বের 100টি দেশের সঙ্গে এবং 59টি বিমান বন্দরের সহযোগিতায় বিমান পরিষেবা সংযোগ রেখেছে। ওকে, নেক্সট প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলপথ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? দক্ষিণ পূর্ব রেলপথ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হচ্ছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1955 সাল। 1955 সালে আমাদের দক্ষিণ পূর্ব রেলওয়ে স্থাপিত হয়েছিল। ওকে, এক্ষেত্রে কিছু কি পয়েন্ট দেখছি। তো এই রেলপথের দৈর্ঘ্য 7116 কিমি এবং 1955 সালে এটি স্থাপিত হয়। আর এর সদর দপ্তর হয়ে যাচ্ছে আমাদের কলকাতায় গার্ডেন রিচে অবস্থিত। আর এটি পরিবহনে কয়লা, অভ্র, চুনাপাথর, ইস্পাত, চাল, পেঁয়াজ, ডিম, কাঠ, লাক্ষা, লোহা প্রভৃতি, তৈলবীজ, ম্যাঙ্গানিজ প্রভৃতি ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে কোথায় সবথেকে বেশি হয়? ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে আমাদের হেক্টর প্রতি গম উৎপাদন সবথেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন, ভারতে কয় প্রকার গেজের রেলপথ দেখা যায়? ভারতে কয় প্রকার গেজের রেলপথ দেখা যায়? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 প্রকার গেজের রেলপথ দেখা যায়। কিছু কি পয়েন্ট দেখছি 4 প্রকার গেজগুলি কী কী। তো ভারতে 4 প্রকার গেজের রেলপথ দেখা যায়। একে হচ্ছে ব্রডগেজ রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় 1.675 মিটার। আর 2 হচ্ছে ন্যারোগেজ রেলপথ, এটি 0.762 মিটার। এবং 3 লিফট গেজ রেলপথ, এর 0.610 মিটার। এবং 4 মিটার গেজ রেলপথ, এটি প্রায় 1000 মিটার। এই 4 প্রকার রেলগেজ আমাদের ভারতে দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখছি, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের নদিয়া। নদিয়া জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। এক্ষেত্রে কিছু কি পয়েন্ট দেখছি। তো নদিয়া জেলার পূর্বে রয়েছে আমাদের বাংলাদেশ,
পশ্চিমে রয়েছে বর্ধমান, আর উত্তরে রয়েছে মুর্শিদাবাদ এবং দক্ষিণে রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলা।